এই যে রয়টারকে তিনি বলেছেন আমি আত্মসমর্পণ করব নেতাকর্মীর সহ। শেখ হাসিনার সম্পর্কে আমি স্টাডি করেছি বেশি দিন না, তাকে নিয়ে আমি 5 বছর স্টাডি করেছি। তিনি যখন ক্ষমতায় ছিলেন আর এই যে এই প্রায় 2 বছর, বেশি দিন যাবত তাকে না স্টাডি করিনি। আমি তার সম্পর্কে আমার ব্যক্তিগত ধারণা, তিনি যেটা একবার বলে ফেলেন সেটা ভুল হোক, শুদ্ধ হোক, লাভ হোক, ক্ষতি হোক, তিনি তা করে ফেলেন। তার প্রমাণ হলো যখন আমি দেখেছি যে কওমি মাদ্রাসার যে সনদ নিয়ে কথা হয়, আওয়ামী লীগের অনেক নেতাই নাখোশ ছিলেন। কেউ ভয়ে বলেনি, কিন্তু 2-4 জন তাকে বলে ফেলেছিলেন। তিনি যে কোনো কারণে হোক সেই বিষয়টা তিনি এড়িয়ে গেছেন। তার মানে কি? তিনি কোনো বিষয় যখন তিনি যেটা বলে ফেলেন তিনি সেটা করে ফেলেন। আরেকটা জিনিস দেখেন আপনি, তার কাছে বন্দর চেয়েছিল, তার কাছে করিডোর চেয়েছিল, জননেত্রী শেখ হাসিনার কাছে আরো কিছু চেয়েছিল, সেগুলো জানলেও আমরা এই মুহূর্তে সঙ্গত কারণে বলতে পারতেছি না। আমরা কখনো তার মুখে, কখনো তার একেবারেই ঘনিষ্ঠ জনদের মুখে শুনেছি শেখ হাসিনার কাছে দেশের আর কি কি অবস্থা। আজকেও একজনের সাথে আমার দেখা হয়েছে, আমার বাসায় তিনি মেহমান হয়ে এসেছিলেন। তিনি বললেন যে নেত্রী তাকে বলেছেন এই চেয়েছিলেন, মানে এমন একটা বিষয় বললেন যেটা তো দেওয়া যায় না। একটা দেশকে এত বিকিয়ে দেওয়া যায় না। তিনি ক্ষমতা ছেড়ে দিয়েছেন, তার মানে কি তিনি না করেছেন, তার পিতাও না করে গিয়েছিল। তাহলে তো তিনি যুদ্ধ ছাড়াই এই দেশে ৭১ যুদ্ধ ছাড়াই ক্ষমতায় যেতে পারতেন। তিনি আপোস করেন নাই। তিনি জনগণকে সাথে নিয়ে তিনি যুদ্ধ করেছেন, নিজে জান দিয়েছেন, কিন্তু আপোস করেন নাই। জননেত্রী শেখ হাসিনাও তাই। তিনি দেখেছেন দেশের স্বার্থ বিরোধী কোন বিষয়ে তিনি কারো সাথে আপোস করবেন না। তাতে যদি তার কুর্সি চলে যায় তবুও না। এটা আমি তাকে পছন্দ করি। এবং এটাই হওয়া উচিত। একটা মানুষ দেশ চালাতে গেলে আপনাকেও যদি কালকে ক্ষমতা দেওয়া হয়, আমাকেও যদি দেওয়া হয়, আমরা যদি দেশের জন্য ১০০ কাজ করি, ৫ টা তো ভুল হবেই। একেবারে নাও যদি করি, মনে করেন একটাও ভুল হয়নি, তাও তো ৫ টা হবে। আর একটা ১০% ২০% ভুল হতেই পারে। কিন্তু একটা দেশ মৌলিক যে বিষয়গুলো আছে, সেই বিষয়ে যদি আপোস করি তাহলে কিন্তু একটা ভুল করলেই দেশ ধ্বংস হয়ে যাবে। জননেত্রী শেখ হাসিনা যদি বন্দর দিয়ে দিতেন, করিডোর দিয়ে দিতেন, তাহলে তাকে ক্ষমতার বাইরে যেতে হতো না। কিন্তু একটা জিনিস কি হতো জানেন? আজীবনের জন্য ইতিহাসে তিনি গাদ্দার এবং নিজের কাছেও তিনি অপরাধ বোধে ডুবে থাকতেন। কিন্তু এখন কিন্তু উল্টা। তিনি ক্ষমতা থেকে তাকে বিচ্যুতি করা হয়েছে। বাংলাদেশে আওয়ামী লীগের রক্ত গিয়েছে, সম্ভ্রম যাচ্ছে, সম্পদ যাচ্ছে। সব ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ, অঙ্গ সংগঠন সহ মুক্তিযুদ্ধের পক্ষের মানুষের উপরে যে নির্যাতন নিপীড়ন চলতেছে কেন? কারণ জননেত্রী শেখ হাসিনা বন্দর দেন নাই, তিনি করিডোর দেননি, তিনি দেশের ভিতরে আরো স্থাপনা করতে যারা চেয়েছিল তাদের সেই সুযোগ দেননি। কিন্তু এতে কি হয়েছে? তার এটা না মানার জন্য হয়তো ক্ষমতাচ্যুত হয়েছেন, কিন্তু তিনি জনগণের হৃদয়ে একদিন না একদিন স্থান পাবেন। কারণ মানুষ দিন যত যাচ্ছে তত স্পষ্ট থেকে স্পষ্টতর হচ্ছে যে এটা শেখ হাসিনা সরকারকে উচ্ছেদ করা হয়েছিল জুলাই আগস্টের যে আন্দোলনের তথাকথিত আন্দোলন, এটা হচ্ছে সন্ত্রাসী আন্দোলন। তারা কখনো বলেছে সান্ডা মাহফুজ মাস্টার মাইন্ড, কখনো বিএনপিরা বলে তারাই মাস্টার মাইন্ড, সালাউদ্দিন সাহেব নিজে বলেছেন তারেক রহমান মাস্টার মাইন্ড, কখনো ভিপি নূর বলেছে তারাই মাস্টার মাইন্ড, কখনো সিংকু বামেরও বলেছে তারাই মাস্টার মাইন্ড, মহান বিপ্লবী। কখনো তারাই বলতেছে যে পিটার হাস মাস্টার মাইন্ড। একজন এমপি তো মহিলা এমপি নাকি কোন কার মা জুলাই সন্ত্রাসীদের মা বলেই ফেলেছেন যে পিটার হাস না থাকলে তারা এটা এত কিছু করতে বলে দিয়েছে। আবার পিনাকি ভট্টের যে গুরু, তিনি যার রুহানি আওলাদ ফ্রড মাজার, তিনি তো বলেই দিয়েছেন যে এটা আমেরিকার টাকা, আমেরিকার কথাই হয়েছে। আমরা যখন এই কথাগুলো বলেছি তখন আমাদের বলেছে আমরা আওয়ামী লীগের দোষর, শেখ হাসিনার দোষর, ভারতের দালাল, নরেন্দ্র মোদীর দালাল, ইদানিং আবার শুভেন্দু অধিকারী দালাল বলি। তো ওগুলো কারা বলেছে? আমরা বলি আমরা যাহাই বললাম তাহাই তো তোমরা এখন বলতেছ, তাহলে দোষটা আমাদের দিল। তবে আপনি যেটা বললেন, শেখ হাসিনা যেটা ঘোষণা দিয়েছেন, যে কথাটা শুরু করেছেন, তিনি যেটা বলে ফেলেছেন তা করবেন, করবেনই তিনি। ডিসেম্বর হবে, তিনি তাকে যদি গুলি করা হয় তবুও তিনি আসবেন, তাকে যদি আত্মসমর্পণ করতে হবে তিনি আসবেন, তার যদি মুখোমুখি হতে তবুও তিনি আসবেন। আর আমি নিশ্চিত জননেত্রী শেখ হাসিনা যখন ঘোষণা দিয়ে ফেলবেন আমি এত তারিখে আসতেছি, তার ১ সপ্তাহ আগে থেকে বাংলাদেশ উথল-পুথল হয়ে যাবে। একেবারে ভূমিকম্প শুরু হয়ে যাবে বাংলাদেশে। আমি বলেছিলাম শুধু তিনি আসলে না, তিনি যদি ভিডিওতেও আসতেন কনফারেন্সে, আমি বলেছিলাম
যে বাংলাদেশে ভূমিকম্প শুরু হয়ে যায়। বাংলাদেশের মানুষ অপেক্ষা করতেছে। এই জন্য নয় যে আওয়ামী লীগ খুব ভালো, শেখ হাসিনার জন্য বাংলাদেশ অপেক্ষা করতেছে এই জন্য নয় যে ছাত্রলীগ ভালো, শেখ হাসিনার জন্য বাংলাদেশ অপেক্ষা করতেছে এই জন্য নয় যে যুবলীগ ভালো, শেখ হাসিনার জন্য বাংলাদেশের মানুষ এই জন্য অপেক্ষা করতেছে যে কৃষক লীগ ভালো না, সেই জন্য কেন জানেন? তারা এখন বলতেছে আগেই ভালো ছিলাম, আগের স্বামী যদি ২টা কুনিও দিত পেটে কিন্তু ভাত দিত, কাপড় চোপড় দিত। এখন যে স্বামী পেয়েছে সে ভাতও দেয় না, কুনি দিয়েও ক্ষান্ত থাকে না, ২-৪টা উফটাও মারে, লাথিও মারে। এখন তো বুঝতে পেরেছে, বাংলাদেশের জনগণ এখন বুঝতে পেরেছে যে শেখ হাসিনাকে তারা যতই ফ্যাসিস্ট বলে তুলে ধরুক সমাজে, এই তথাকথিত ভাবির পোলার আর জামাতিরা, জনগণ বুঝে ফেলেছে শেখ হাসিনা ছাড়া এই দেশের মানুষের পেটে ভাত যাবে না, শেখ হাসিনা ছাড়া এই দেশের কোনো উন্নয়ন ঘটবে না। তার মানে শেখ হাসিনা ফ্যাসিস্ট নয়, শেখ হাসিনা আর্টিস্ট। কয়টা চিঙ্কুমাম আর কয়টা জঙ্গি মৌলবী আর স্বাধীনতা বিরোধীরা তো শেখ হাসিনা বিরোধিতা করবে। শেখ হাসিনা যদি জান্নাত থেকে মান্না চালু আইনা খাওয়ায়, তারপরেও কি স্বাধীনতা বিরোধীরা শেখ হাসিনাকে মেনে নেবে? প্রশ্নই আসে না, নেয়নি কোনোদিনও। বঙ্গবন্ধু কি তাদের সাথ দেয়নি? বঙ্গবন্ধুকে জীবন, নিজের জীবন সব পরিবারের 14 জন, প্রায় 14 জনের জীবন উৎসর্গ করতে হয়েছে। শেখ হাসিনা মরতে মরতে বেঁচে গেলেন ছাড় দেওয়ার কারণে। এদের আপনি যত কিছুই দেন, এদের যতই কওমি সনদ দেন, এদের যতই মাদ্রাসা বানায় দেন, মসজিদ, বললামই তো, আসমান থেকে আল্লাহর কাছে দোয়া করে যদি তাহাজ্জুদ নামাজের সময় সত্যি সত্যি আল্লাহ বলে যে আমি মান্না সালোয়া দিলাম, কারণ আল্লাহ নাকি সবই পারে, তো জিব্রাইল আসবে না, কোরআন নাজিল হবে না, ঠিক আছে, কিন্তু আল্লাহ তো যে কোনো লোকের দোয়া কবুল করতেই পারে, অন্য যে কোনো আল্লাহ মনে করেন দোয়া করলো, আল্লাহ তুমি বাংলাদেশের জনগণের জন্য মান্না সালোয়া দাও, আর কিছু আমেরিকান ডলার দাও, যেটা মানুষ আশা করেছিল শেখ হাসিনাকে উচ্ছেদের পরে, মনে করেন শেখ হাসিনা সেটা পাইনি, তারপর এগুলো যদি এনে বাংলাদেশের স্বাধীনতা বিরোধী দেয়, মানবে না। আর আমাদের শেখ হাসিনা যদি আসার পরে আমাদের একটু ধন্যবাদও না জানায়, তারপর হয়তো আমরা গুসা করবো, কষ্ট পাবো, আমাদের হৃদয় ভেঙে যাবে, কিন্তু তার বিরোধিতা আমরা করবো না, মুক্তিযুদ্ধের বিরোধী অবস্থানে আমরা যাবো না। ৭১ থেকে ৭৫ এদের কিন্তু হারিকেন লাগায় খুঁজে পাওয়া যায়নি, না হারিকেন লাগিয়ে খুঁজে পাওয়া গেছে, না হেজাক বাতি দিয়ে খুঁজে পাওয়া গেছে, পাওয়া যায় না তাদের। ৭৫-এর পরে তারা জিয়াউর রহমানের সুবাদে আস্তে 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 তাদের চেহারা প্রকাশ হলো। তখনও কিন্তু প্রকাশ্যে আসার মুরুদে কুলায় নাই। আজও কিন্তু বঙ্গবন্ধুর খুনিরা প্রকাশ্য ঘুরে না, আজও নয়, এত বড় বড় বীর প্রকাশ্য ঘুরে মুরুদ তাদের নেই। তেমনি এই পাক হানাদার বাহিনীর সহযোগী জামাতেরও বেরোয়নি, এরা পালিয়েছিল। এমনকি গোলাম আজমেরা, নিজামীরা, সাইদিরা তাবলিগে গিয়ে পালিয়ে থাকতো, পাকিস্তানে চলে গেছিল, কিন্তু একটু শব্দটি করতে পারে নাই তারা। কিন্তু এখন শেখ হাসিনাকে বলে পালায় গেছে, তো হেলিকপ্টার দিয়ে যদি পালায় যাওয়া, পালায় যায় বলে, এটা আমরা জানতাম না যে 18 জন বাংলাদেশের সামরিক হেলিকপ্টারে 18 জন সামরিক ব্যক্তি সাথে নিয়ে পালানো যায়, আবার তারা ফিরে আসে। বিষয়টা কি দাঁড়াইল? আচ্ছা, আমি যদি পালিয়েই থাকি, তাহলে আপনার হেলিকপ্টার আপনার বাড়ি থেকে আমাকে নিয়ে আসলো, আপনার ভাই ভাতিজা 18 জন, দেখে পালানো হলো। তারা বলতে পারতো যে তাকে উচ্ছেদ করেছে, বিদায় করে দিয়েছে, বের করে দিয়েছে, এটা বললে তাও একটা কথা খাটতো, এই যে তাকে হেলিকপ্টার দিয়ে শেখ হাসিনাকে দিল্লি রেখে এসেছে, তাও কিছুটা যুক্তি খাটতো। কিন্তু যখন বলে পালিয়ে গেছে, আমরা তো এটা জানি না, এদের মুরদে কোলায় নাই তাদের ঠেকানে। তারা জানে যে শেখ হাসিনা, শেখ রেহানার কিছু হলে বাংলাদেশ অস্তিত্ব হারিয়ে ফেলবে, জামাতিদের অস্তিত্ব হারিয়ে ফেলবে। তাদের যে প্রভু, তারা জানতো যে শেখ হাসিনা, শেখ রেহানার কিছু হলে বাংলাদেশে সিভিল ওয়ার হবে, এটা তার প্রভু রাষ্ট্রগুলো জানতো। তার জন্য শেখ হাসিনাকে ২টি দেশের কারণে, একটা তো ভারত সবাই জানে, আরেকটা দেশ আমি এখন বলতেছি না, সময় মতো বলবো। এই ২টি দেশের কারণে হিম্মতে কুলায় নাই শেখ হাসিনা এবং শেখ রেহানাকে কিছু করার। এটা ৪ তারিখে তাকে হত্যা করতে চেয়েছিল, পারেনি। এরা যত কথাই বলুক, এরা হত্যা করতে চেয়েছিল, কিন্তু তারা পরে সসম্মানে তাকে রেখে আসতে হয়েছে, উপায় ছিল না। এবং শেখ হাসিনাকে কি বলে হেলিকপ্টারে তুলেছে? তিনি যদি জানতেন তাকে দিল্লি রেখে আসা হচ্ছে, তিনি যেতেন না। তাই তাকে কি বলছে, আপনাকে গোপালগঞ্জ নিয়ে যাচ্ছি। তাই তাকে কোন রকম হেলিকপ্টার তুলে তারা দিল্লি নিয়ে চলে এসেছে, কারণ হেলিকপ্টার তো শেখ হাসিনা চালান। পালায় গেলে শেখ হাসিনাকে হেলিকপ্টার চালাইতে জানে? আচ্ছা, ধরলাম যদি প্রাইভেট কার হইতো, মোটর সাইকেল হইতো, এমনকি বাস হইতো, ট্রাক হইতো, তাও বলতাম শেখ হাসিনা চালাইছে বা তার লোকেরা চালাই নিচ্ছে। কিন্তু শেখ হাসিনা কি তাহলে হেলিকপ্টার চালাইছে জানে? তাও সামরিক হেলিকপ্টার। তিনি সিগন্যাল কারে কয় বুঝেন, আবার 18 জন বাহিনী, তাদের অ্যারেস্ট করে না কেন? তিনি যদি পালিয়ে যায় গিয়ে থাকেন, তাহলে তার সহযোগিতা করেছে 18 জন সামরিক ব্যক্তি।
সে পাইলট সহ তাদের গ্রেপ্তার করে না কেন? এরা নিজেরা যখন পালাবে ওটা হলো হিজরত। এরা তুরস্কে পালিয়ে গিয়েছিল, তারপরে আধা পাগল হয়ে শিলং সালাউদ্দিন আসামে থাকতো। দেখ ওটা আলাদা, ওটা পালিয়ে যাওয়া বলতেছি না আমরা। জামাতে যে আরেকটা আছে চামারের দেশের সম্পাদক পালাইছিল, শফিক রেহমান পালাইছিল, তারেক রহমান তো মুসলেখা দিয়ে গেছে। তারেক রহমান তো মুসলেখা দিয়ে গিয়েছিল, শেখ হাসিনা তো তাও হেলিকপ্টারে গিয়েছে, তাকে রাখা হয়েছে। তারেক রহমান তো একদিনে 3টা মুসলেখা দিয়ে তারপর লন্ডন গেছে। শেখ হাসিনা কিন্তু মুসলেখা দিয়ে জানে, এমনকি তার পদত্যাগ পত্র খুঁজে পাওয়া যায় না। এই দেশের প্রেসিডেন্টও বলেছে, সামরিক বাহিনীর লোকেরা বলেছে তার তো কোনো পদত্যাগ পত্র নাই। মানে শেখ হাসিনার কাছ থেকে একটা পদত্যাগ পত্র নিতে পারে নাই, এই মুরুদে তাদের কোলায় নেই। তাহলে সারা জীবন বলতো এই যে শেখ হাসিনা পদত্যাগ করে গিয়েছে, একটা জিনিসে তারা ধরা খেয়ে গেছে, তাই এখন বলে পালায় গেছে। এটা যদি পালায় যাওয়া হয়, তাহলে এরকম পালায় যাওয়া তো খারাপ না। হেলিকপ্টার দিয়ে যদি সামরিক বাহিনীতে পালায় যাওয়া হয়, তাহলে এটা তো খারাপ না। আর ওই যে জামাতের সাদা শকুন আমিরের যে কথা বললেন, তাহলে শেখ হাসিনা যে বলেছেন তিনি আসবেন না, তাহলে এত টেনশন কিসের? তাহলে তার নাকে তেল দিয়ে ঘুমাক, শেখ হাসিনা আসবে না, নাকে তেল দিয়ে ঘুমাক। কিন্তু আমি জানি শেখ হাসিনা যেদিন ডেটটা দিবেন, তার 72 ঘন্টা আগে থেকে এরা পালানো শুরু করো। আপনি লিখে রাখেন, এটা খুঁজে পাবেন না আপনার কেন্দ্রে। আর যদি থাকে, তাহলে আবার সে 71-এর মতো মুখোমুখি হইতে হবে। আবার সেই সাদা শকুনের 71-এর পরাজিত শক্তিকে আমরা আবার পরাজিত করব শেখ হাসিনার নেতৃত্বে, কোনো সন্দেহ নেই। জি। সাদা শকুনের আজকে একটা ভিডিও আছে, এটা খুব ভাইরাল। জামাতিরা প্রচার করতে পারেন, চিটং শহর তো ডুবে গেছে পানিতে, দেখছেন? ওইখানে উনি রাস্তা দিয়ে হাইটা যাইতেছে, শার্ট টার্ট খুললা, খালি একটা ওই যে চাষা বুসারা গেঞ্জি পরে, গেঞ্জি বইরা। এই বেটার বিভিন্ন জায়গায় দেখি যে গেঞ্জি, এরকম গেঞ্জি পরে মানে বডি বিল্ডিং দেখায় মনে। এটা কোন ধরনের রুচি হারামজাদা? শোনেন, এরা হলো মানে ডাক্তার নাম, এর নাকি ডাক্তার ছবি করবে। কোন চেম্বারে ডাক্তারগিরি করছে আমরা জানি না। হোমিওপ্যাথি করতে পারে না, শুনছি সে নাকি চিটাগাং মেডিকেলেই পড়তো, না সিলেট মেডিকেলেই। কিন্তু তার কোথায় ডাক্তারি করছে আমরা জানি না। ওই যে আরেক দাঁতের ডাক্তার আছে না, জোকার না লাইক জাকি না লাইক, কোথায় যে ডাক্তারি করছে আজ পর্যন্ত কেউ জানে না। এরকম ডাক্তার আর কি। তো যাই হোক, এরা তো হোমিওপ্যাথি ডাক্তার হলে ডাক্তার লিখে, আর তো উনি ডাক্তারই, ডাক্তার লিখে ভালো কথা। তো তিনি এই পানিকে এখনো বললেন না কেন যে এটা ভারতের পানি, ভারত পানিতে আমাকে ডুবাই দিতে, এই অভিযোগ এখনো করে নাই। আমি তো আশ্চর্য হয়ে গেছি। না, আওয়ামী লীগ আমলে বন্যা হলে তো কিছু খোদার গজব, এখন কি? আচ্ছা, তখন ছিল খোদার গজব, আর এখন তো হওয়ার কথা যে ভারত পানি ছেড়ে দিছে। এই অভিযোগটা কেন করে না? এখন ওটা খোদার গজব না, এখন ওটা রহমত। আওয়ামী লীগের আমলে যদি পায়ে লাগানো উচিত না, রহমত তো পায়ে লাগালে গুনাহ। এটা কি পায়ে লাগানো যাবে না, তারপরে নাবির নিচের লোম টোম এগুলো লাগানো যাবে না। আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা। এখন গজব বলতে পারতেছে না যে এটা ভারতের পানি গজব। বড়ই বিপদে আছে সাদা শকুন। তাদের এই ড্রামা, এই পানিতে যে যাচ্ছে, পানিতে একটু ভিজা অভ্যাস করুক, কারণ এরা তো পানের জলে ভেসে যাবে বঙ্গোপসাগরে ডিসেম্বর মাসে। তাই একটু অভ্যাস করতে দেন। এবার আওয়ামী লীগের আন্দোলনের বন্যায় ভেসে যাবে, একটু অভ্যাস করতে দেন। অভ্যাস করতে দেওয়া ভালো। তো আমার খুব ওই একজন লেখছে জামাতের আমি সমকামী। সমকামী হলেও সমস্যা ছিল না, প্রাপ্তবয়স্কের সাথে সে যা ইচ্ছা তাই করুক, মিউচুয়ালি যা ইচ্ছা তাই করুক। কিন্তু বাচ্চাদের যে চুমা দেয়, এটা হলো সমস্যা। এবং চুমা দেওয়ার পরে আবার বলে এটা নাকি ইসলামে জায়েজ। এটা হচ্ছে আরো বড় সমস্যা। আবার শুধু তাই না, কূটনীতিকদের আবার পিছন থেকে জাবরায় ধরে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আলাইহিল আযীম আস্তাগফিরুল্লাহ। যাই হোক, সেটা অন্য বিষয়, এটাও তাদের ব্যাপার। তারা প্রভু আর দাসে কি করবে, এটা তাদের ব্যাপার। তবে জামাতের আমিরের যে কথাটা বলেছে ওইটাকে নিয়ে আবার একটু বলি। আমার খুব হাসি আসতেছে। এরা যখন পালায় যাবে তখন বলবে আমরা হিজরত করেছি। আমরা দেশে না থাকলে, আত্মগোপনে থাকলে সেটা হলো পলানো। আর তারা যদি পালায় ওটা হলো হিজরত। হিজরত, আচ্ছা হিজরত। তবে ওই তাবলিগের বেশে পালায় থাকা এবার ছোটামো। কাকরাইল মসজিদ থেকে কয়টা যায় আর কয়টা বেরোয় সব হিসাব রাখা হবে, পাই পাই করে, পই পই করে। আর মসজিদে লুকায় থাকা হবে না। বাংলাদেশে আওয়ামী লীগ এবং মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির ওই যে জামাতি মৌলানা সাহেবদের কিছু ধমক দিলে যে বেহেশত থেকে নাম কাটা যাবে, সেই ডর তাদের দূর হয়ে গেছে এই 18 মাসে। কারণ আগে মানুষ ভয় পাইতো, হ্যাঁ হ্যাঁ, তার এলার একটা চটকানা দিমু, টুপি এলার একটা ঘেটি ধরে একটা ঘোরানি দিমু, হায় হায় হায়, বেহেশত তো পাবো না। পাঞ্জাবি পরা লোকের পাশে একটা কিক দিমু, আহা আস্তাগফিরুল্লাহ, বেহেশত থেকে নাম কেটে যেতে পারে। এখন ওই ভয় শেষ হয়ে গেছে। আর এমন বাটপারি বদমাইশি করেছে যে মানুষের সেই ভয় শেষ হয়ে গেছে। আর পালায় থেকে আর আত্মগোপন করার সুযোগ নেই।